শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজকের এই মোবারক তাফসীরে একত্রিত করেছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক তাফসীরে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন ফানকালিবু বিনিআমাতিন মিনাল্লাহ। আল্লাহ বলছেন অতঃপর ফিরে এলো তারা, মুসলমানরা আল্লাহর অনুগ্রহ নিয়ে, মুসলমানরা ফিরে আসলো আল্লাহর অনুগ্রহ নিয়ে, তাদের কিছুই অনিষ্ট হলো না। আল্লাহ একটা ঘটনাকে এখানে বোঝাতে চাচ্ছেন, লম্বা বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছেন। উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, কারা মুসলমানদের সাথে মুনাফিকি করলো, কারা যুদ্ধে গেল, কারা গেল না, কারা গনিমত পেল, কারা পেল না, কারা মুসলমানদেরকে যুদ্ধে যেতে বারণ করলো, কারা উৎসাহ দিল, কে শহীদ হলো, কে গাজী হলো, কারা রসুলের কথা শুনলো, কারা শুনল না, কারা মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলো, কারা মুসলমানদেরকে ডিঙ্গি আহত করলো। এই লম্বা বিষয়গুলো নিয়ে আল্লাহ কথা বলতেছেন। আমরা ঘটনার পিছনে না পড়ে মৌলিক বিষয়গুলো জানবার চেষ্টা করছি। আল্লাহ বলছেন ফানকালিবু বিনিআমাতিন মিনাল্লাহ, অতঃপর ফিরে এলো মুসলমানরা আল্লাহর অনুগ্রহ নিয়ে। অর্থাৎ যুদ্ধে যারা বারণ করেছিল, যারা বলেছিল যে এই যুদ্ধের মাধ্যমে মুসলমানরা নিঃশেষিত হয়ে যাবে, তারা বুঝতেই পারল না যে এই যুদ্ধের মাধ্যমে মুসলমানরা ফিরে আসলো আল্লাহর দয়া এবং অনুগ্রহ নিয়ে। বলেন সুবহানাল্লাহ, বলেন। তাদের কিছুই হলো না। তারপর তারা আল্লাহর ইচ্ছা অনুগত হলো। বস্তুত আল্লাহর অনুগ্রহ অতি বিরাট, এটা হচ্ছে মৌলিক অর্থ। এরপর আল্লাহ বলতে চাইলেন যারা ভালো কাজে যায় না, যারা বলেন যারা ভালো কাজে যায় না, যারা ভালো কাজে সাপোর্ট করে না, যারা ভালো কাজকে সমালোচিত করে, যারা ভালো কাজে বাধা দেয়, যারা ভালো কাজকে বিদ্রুপ করে, আল্লাহ বলছেন সুন্দর করে, আল্লাহ বলছেন এই মানুষগুলাকে বোঝানোর জন্য ইন্নামা যালিকুমুশ শাইতান। আল্লাহ বলছেন এরা যে রয়েছে এরাই হলো শয়তান। যারা ভালো কাজে না গিয়ে থেকে গেল, যারা ভালো কাজে সাপোর্ট দিল না, যারা ভালো কাজে মানসিক শক্তি সাপোর্ট দিল না, যারা থেকে গিয়ে সমালোচনা করলো, আল্লাহ বলছেন এরা হলো, বলেন না, ইন্নামা যালিকুমুশ শাইতান। আল্লাহ বলছেন এরা যে রয়েছে এরা হলো শয়তান। এদের কাজ কি? ইউখাউইফু আউলিয়া ওয়া ইউখাউইফু আউলিয়া। আল্লাহ বলছেন এদের কাজ হলো নিজেদের বন্ধুদের মধ্যে ভীতি প্রদর্শন করা। এমন লোককে আপনি খুঁজে পাবেন যে ভালো কাজ করতে গিয়েছে, বন্ধু ভয় ঢুকায় দিছে, এই কাজ করতে যাইস না, মরে যাবে, এই কাজ করতে যাইস না, ঝামেলা হয়ে যাবে। অনেক বন্ধু আছে আপনি ভালো কাজ করতে গেলে সে বাধা দিবে, ভয় ঢুকায় দিবে, কিন্তু আপনি যখন ভয়কে জয় করে সাকসেস হয়ে যাবেন তখন সেই বলবে আমি বলছিলাম তুই ছেলেটা পারবে। বুঝেননি? এই দুশ্মনী করছে, এই ভয় ঢুকাইছে, যখন সাকসেস হয়ে গেছে এখন এসে সাধু সাধছে। এমন লোকের অভাব মনে আছে, মনে অভাব, কথা বলেন, অভাব না আছে? আছে না নাই? এই লোকটাকে বলছিলাম ও পারবে, অথচ পারার আগ পর্যন্ত হাঁটু মুড়া দিয়াও বিরোধিতা করছে। যাই হোক, আল্লাহ এরপরে বললেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি। আল্লাহ বলছেন সুতরাং তোমরা তাদের ভয় করো না, তোমরা তাদের
ভালো কাজ করতে গিয়েছো, যে তোমাকে সমালোচনা করছে, ভালো কাজ করতে গিয়েছো, যে পিছন দিক থেকে চলে এসছে, তোমাকে আগায়া দিয়েছে, এরপরে চলে এসেছে। দেখবা এক ব্যক্তি তোমাকে গাছে উঠাবার জন্য মই দিচ্ছে, তুমি গাছে উঠে গেছো, মই সরায় আনিস। ঠিক বললাম না? সরায় নিয়েছে। এখন যদি তুমি ভয় না করে কাজ করো, সাকসেস হয়ে যাও, নেমে যেতে পারবে। নেমে গেলে ও বলবে আমি একটু ঢং করছিলাম। নাই? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন তোমরা ভয় করো না, আর তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তবে আমাকে ভয় করো। আল্লাহ বলছেন ফালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও তাহলে শুধুমাত্র কেবলমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আমরা যখন বাড়িতে টেলিভিশন দেখি তখন কারে ভয় করি? কোন বলা লাগে? গান বাজনা যে দেখেন, কারে ভয় করেন? কিচ্ছু কয় না, না দেখেন না? আরে আমি তো বুকে হাত দিয়ে কথা বলতে পারি না, কারণ আমার জন্মের পরেই তো আমার ঘরে রেডিওই দেখি না, টেলিভিশন থাকা তো দূরের কথা। আমি যে পরিবারে জন্ম নিয়েছি, টেলিভিশন তো বহু দূর কা সাবজেক্ট, রেডিওই তো ছিল না, আজ অবধি নাই। কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, গান বাজনা দেখেন না, তখন কারে ভয় করেন? সিনেমা নাটক থিয়েটারে তখন যান, তখন কাকে ভয় করেন? সন্তানকে ভালো মানুষ বানান, দিলের মধ্যে ইতমিনান আনেন যে আমি যা করে যাচ্ছি আমার বিশ্বাসের অসন্তুষ্ট হবেন না, কারণ আমি অন্যায় করছি না, আমি হারাম খাচ্ছি না, আমি হালাল খাচ্ছি, অন্যায় পথে যাচ্ছি না। এভাবে যদি নিজের দিলকে বুঝাতে পারেন, নিজের প্রতি নিজের বিশ্বাস রাখতে পারেন, তো আপনি তো সাকসেস হবেন। আমি আমার উপরে বিশ্বাস রাখতে পারতেছি না, তো পাবলিক আমার উপরে ভরসা রাখবে কেমনে? কথা বুঝেন নেই? এজন্যে আমরা ভয় করব কাকে? আল্লাহকে। আমরা যখন কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেই তখন কারে ভয় করি? আল্লাহরে। মিথ্যা সাক্ষী দিছেন জীবনে এমন কেউ আছেননি এখানে? নাই, সব ভালো মানুষ, কেউ কোনোদিন মিথ্যা সাক্ষী দেয়। এগুলো তো আমরা করে বেড়াচ্ছি। যখন আপনি বাসায় নিজের স্ত্রীরে পিটান তখন কারে ভয় করেন? বলেন না? বেশি পিটানো দিলে তালাকের ভয়, মানে মামলারে ভয় করে, যদি নারী নির্যাতন মামলা দেয়, এই ভয়টা করেন, কিন্তু আল্লাহরে ভয় করেন না। আল্লাহকে ওয়াস্তে সমাজকে যদি বিশুদ্ধ করতে হয়, সমাজকে যদি সুন্দর করতে হয়, সমাজকে যদি সার্বজনীন করতে হয়, তাহলে সকল জায়গায় আল্লাহ রসুলের আদর্শ নিয়ে যান। পরিবারের রসুলের উত্তম আদর্শ ছিল, কারণ নবীজি একজন সন্তান হিসাবে শ্রেষ্ঠ সন্তান, নবীজি একজন পিতা হিসাবে শ্রেষ্ঠ পিতা, নবীজি একজন ভাই হিসাবে শ্রেষ্ঠ ভাই, নবীজি একজন স্বামী হিসাবে শ্রেষ্ঠ স্বামী, নবীজি একজন ব্যবসায়ী হিসাবে শ্রেষ্ঠ ব্যবসায়ী, নবীজি একজন বাবা হিসাবে শ্রেষ্ঠ বাবা, নবীজি একজন রাষ্ট্রপ্রধান হিসাবে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান, নবীজি একজন ইমাম হিসাবে শ্রেষ্ঠ ইমাম, নবীজি একজন শিক্ষক হিসাবে শ্রেষ্ঠ শিক্ষক, নবীজি একজন যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে শ্রেষ্ঠ সেনাপতি। এক কথায় তোমার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত, জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত সকল জায়গায় একজনেরই শ্রেষ্ঠত্ব আছে, তিনি হলেন আমার নবী, আপনার নবী, সরকারে কায়নাত নবী, দু জাহানের সরদার নবী, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সকল জায়গায় আদর্শই যদি মানতে হয়, মানতে হবে কাকে? রাসূলকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা কারে ভয় করব? আচ্ছা, এরপরে আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো, এটাই থাকো। এরপর আল্লাহ যে শব্দগুলো বলছেন, ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, আল্লাহ বলছেন আর যারা কুফরির দিকে ধাবিত হয়েছে
তারা যেন তোমাদিগকে চিন্তান্বিত করে তুলতে না পারে। যারা অন্যায়ের দিকে ধাবিত হয়েছে তারা যেন তোমাদেরকে চিন্তিত করতে না পারে, চিন্তান্বিত করতে না পারে। অর্থাৎ যারা অন্যায় পথে ধাবিত হয়েছে, হারাম পথে ধাবিত হয়ে কোটি টাকার মালিক হয়েছে, টাকা যেন তোমাকে চিন্তায় না ফেলে দেয়। সে অন্যায় করে বাড়ি গাড়ির মালিক হয়েছে, এই চিন্তায় যেন তুমি না পড়ে যাও। সে তার সন্তানদেরকে দিকভ্রান্ত করেছে অন্যায় পথে চালাইয়া, তুমি যেন তার জন্য চিন্তিত না হও, তার কারণে নিজেকে চিন্তিত না করো। সে তার ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াই আমেরিকা ইউরোপে সেটেল করেছে, তুমি চিন্তান্বিত হয়ে যাইও না যে আমি কিছু করতে পারলাম না। তুমি তোমার সন্তানদেরকে শুধু দিন বুঝাইয়া, আমার তাওহীদ আর রাসূলের রিসালাত বুঝাইয়া দিয়ে যাও, দুনিয়ায় তুমি কামিয়াব আর আখিরাতে কমপ্লিট জান্নাতি হয়ে যাবে। একজন মানুষের সফলতা তো ওখানে যখন সে জান্নাতি হতে পারবে। অনেকে কান্না করেন, অনেকে আবেগ দেখান, যারা এই দেশকে শোষণ করেছে। পৃথিবীর সবথেকে দামি, পৃথিবীর সবথেকে উন্নত সোসাইটি যারা লালন করত, তারা হইল এই ভারত উপমহাদেশের মানুষ। পৃথিবীর মানুষ যখন খেতে পাচ্ছিল না, পৃথিবীর মানুষ যখন ফরজ ডাকবার মতো কাপড় পাচ্ছিল না, পৃথিবীর মানুষ যখন ঘুমাবার মতো জায়গা পাচ্ছিল না, তখন গোটা পৃথিবীর সবথেকে উন্নত সোসাইটি ছিল এই ভারত উপমহাদেশ। টাকা পয়সা ঐশ্বর্যে কোনো অভাব ছিল না। আজকে এই বাংলাদেশ, আজকে এই ভারত উপমহাদেশকে যারা কলঙ্কিত করে, সব চুরি করে নিয়ে নিজেদেরকে আজকে ধনী বানিয়েছে, আজকে অনেকে তাদের জন্য, তাদেরকেও মারা গেলেও মায়া কান্না করেন। মনে রাখবেন, আল্লাহকে ওয়াস্তে নিজের ইজ্জতকে ভুলে যায়েন না। আজকে আপনাকে আমাকে যারা 200 বছর গোলাম বানিয়ে রেখেছিল, মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছিল, তোমার আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তোমার আমার চাষিদের আঙ্গুল কেটে দিয়েছিল, যাদের উপরে জিজিয়া কর বসিয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ভারত উপমহাদেশ দখল করেছিল, আমাদের বড় বড় ব্যক্তিত্বদেরকে যারা শহীদ করেছিল, হত্যা করেছিল, মুনাফিক লেলিয়ে দিয়েছিল, যাদের মাধ্যমে এই দেশকে ধ্বংস করে দিয়েছিল, তাদের প্রতি আর যাই হোক ন্যূনতম মানবতাবোধ থাকতে পারে না। কথা মনে বুঝাইতে পারিনি, সব কথা তো আর বলতে পারি না, এতটুকুনি যতটুকুন বলছি বোঝা দরকার আপনাদের। আজকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বুঝ দিয়েছেন, আমরা যেন মৌলিক শিক্ষা নিতে পারি, মূল ইতিহাস যেন জানতে পারি, আমরা যেন বিকৃত হয়ে না যাই, ইতিহাসকে বিকৃত করতে না পারে। মনে থাকবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, যারা কুফুরের দিকে ধাবিত হয়ে যায় তাদেরকে নিয়ে চিন্তিত হয় না। আর আল্লাহ তাআলার কোনো কিছুরই অনিষ্ট সাধন, আল্লাহ তাআলার কোনো কিছুর অনিষ্ট সাধন করতে পারবে না। আল্লাহ বলছেন এই পরের শব্দে, আল্লাহ বলছেন কেউ যদি চায় আল্লাহর অনিষ্ট করতে পারবে না? বলেন না, পারবে না। এখানে ছোট করে আমি বলি, লম্বা করব না আমরা। আল্লাহ বলছেন যারা আমার অনিষ্ট করতে চায়, অর্থাৎ আমাকে যারা ভালোবাসে তাদের ক্ষতি করতে চায়, আমরা কারে ভালোবাসি? সত্য বলেন। আল্লাহ বলছেন যারা আমাকে ভালোবাসে তাদেরকে যদি কেউ অনিষ্ট করতে চায়, তাদের কেউ খারাপই করতে চায়, আখেরাতে তাদের জন্য কোনো কল্যাণ আমার কাছে থাকবে না। আল্লাহ বোঝাতে চাচ্ছেন যারা আল্লাহর প্রিয়, আল্লাহর প্রিয় বান্দাদের যদি কেউ অনিষ্ট করে, কিয়ামতে তাদের জন্যে কোনো কল্যাণ, বলেন কোনো কল্যাণ থাকবে? থাকবে না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তাদের জন্য কি রয়েছে? ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহা শাস্তি। তাদের জন্য কি রয়েছে? আল্লাহ যদি কোনো জিনিসকে উঠাইয়া দিতে চান, এটাকে নিভাইয়া দেওয়ার ক্ষমতা কারো নাই। আপনার দোকানে একটা ছেলে কর্মচারী ছিল, আপনি 8,000 6,000 বেতন দিতেন। আজকে আপনি এক দোকানেরই মালিক, সে হয়তো 5টা দোকানের মালিক হয়ে গেছে।
নাই? আপনার বাড়িতে তার মা ঘরের কাজ করতো, জিয়ের কাজ করতো, আপনার এমন ছিল আজ তার মার, আজ তার আলিশান গাড়ি বাড়ি আছে, আপনার কিছুই নেই, নাই? আচ্ছা, তো দুনিয়া তো এটার নাম। আল্লাহ বলছেন কাকে কোন জায়গায় আমি ফেরত নিয়ে নিব বলতে পারবো না। ভালো করে বুঝবেন, যারা আল্লাহ এবং রাসূলের অনিষ্ট করতে চায়, আল্লাহ চাইলে তাদের অস্তিত্ব নষ্ট করতে পারেন। যেমন আপনারা জানেন তাওরাতে বিভিন্ন জায়গায় রাসূলের নাম লেখা ছিল। এক বেচারা এক জায়গায় দেখছে আল্লাহ রাসূলের নাম, এক জায়গায় ওইটা মুছে দিয়েছে। পরের দিন ওই কাগজ উল্টায় দেখে এক জায়গায় মুছে ছিল, দুই জায়গায় নাম লেখা। পরের দিন সে দুই জায়গা থেকে রাসূলের নাম মুছে দিয়েছে। পরের দিন উঠে দেখে 4 জায়গায় রাসূলের নাম। সে 4 জায়গা থেকে রাসূলের নাম মুছে দিয়েছে, উঠে দেখে 8 জায়গায় রাসূলের নাম লেখা। একটা মুছে ডাবল হয়ে যায়। এজন্যে আমি লম্বা ঘটনা বলতে চাই না। এজন্যে আপনি আমি যদি আল্লাহ এবং রাসূল, আল্লাহ যার ভালো চান তার বিরোধিতা যতই করব, আল্লাহ তাকে তত বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোনো ব্যক্তি যদি দেখেন হঠাৎ বড় লোক হয়ে গেছে বা হঠাৎ সম্মানী হয়ে যাচ্ছে, হারাম পথে না, তাহলে মনে করবেন তার উপরে কেউ জুলুম করছিল ইতিপূর্বে। কেউ যদি দেখেন হঠাৎ সম্পদশালী হয়ে যাচ্ছে, হঠাৎ খুব সম্মানের দিকে চলে যাচ্ছে, কিন্তু কোনো হারাম পথে যায়নি, তাহলে নির্ঘাত মনে রাখবেন তার উপরে অতীতে জুলুম হয়েছে, আর আল্লাহ জুলুমের বদলা দুনিয়ায় তাকে দান করে দিচ্ছেন। আল্লাহ বলছেন কেউ যদি মজলুম হয়ে যায় ও হাত উঠাবে, আর আমার যা মন চায় তাই দেব। সুবহানাল্লাহ বলেন। এজন্য কাউকে ধনী বানাতে চান, কাউকে সম্মানিত বানাতে চান, তার উপরে বেশি করে জুলুম করবেন, দেখবেন সে বড় হয়ে গেছে। এজন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, হায়াতে জিন্দেগি অনেক ছোট। আজ আছো, হয়তো ঘুম থেকে উঠলে আবার ঘুমাতে যেতে পারবে না, আর ঘুমাতে গেলে হয়তো উঠতে পারবে না। তোমার হায়াতে জিন্দেগি ছোট। এই কঠিন সময় হায়াতে জিন্দেগির অল্প সময়ের ভিতরে এমন করে তুমি জিন্দেগি সাজাইয়া নিতে পারো যেন মরে গেলেও মানুষ তোমাকে মনে করে। এই জন্যে আমি আজকেও কোন জায়গায় বলেছি, আজকে বলেছি ইন্টারনেটে সার্চ করা লাগবে না। আজ তোমাকে সেলিব্রিটি হওয়া লাগবে না। অফলাইনে তুমি বড় হয়ে যাও, অফলাইনে তুমি সম্মানিত হয়ে যাও, অফলাইনে তুমি বড় বুজুর্গ হয়ে যাও, অফলাইনে আল্লাহওয়ালা হয়ে যাও। অনলাইনে সার্চ করে মানুষ তোমাকে খুঁজে বেড়াবে। তুমি যদি ভালো মানুষ হয়ে যাও, মানুষ তোমাকে খুঁজবে। তুমি যদি খারাপ মানুষ হয়ে যাও, তোমাকেও খুঁজবে, তবে শয়তান। এই জন্যে মনে রাখতে হবে আমি কি করতেছি, সন্তানদেরকে কি করাচ্ছি। আফসোস লাগে, আপনি মুরব্বী, 70 বছরের বুড়া মানুষ, আপনি রাত্রবেলা উঠে ফজরের সালাত পড়েন, আপনার পাশের ঘরে আপনার 32 বছরের জোয়ান ছেলে বউরে নিয়ে ঘুমিয়ে আছে। আপনি ডাক দিতে পারেন না, আপনি তাকে নামাজের কথা বলতে পারেন না। এই 70 বছরে ঘুম থেকে উঠে কষ্ট করলেন ঠিকই, কিন্তু আপনার সন্তান যদি জাহান্নামে যায়, আপনার মেয়ে আপনার স্ত্রী যদি জাহান্নামে যায়, আপনার নামাজ আপনাকে বাঁচাবে না। তাদের হিসাব না দেওয়া পর্যন্ত আপনিও পা নাড়াতে পারবেন না। একজন মহিলা যদি জাহান্নামে যায়, কমপক্ষে 4 জনকে নিয়ে যাবে। এই জন্য এখানে 4 গ্রুপের কেউ যদি থাকেন সাবধান। একজন মেয়ে যদি জাহান্নামে যায়, সে তার বাবাকে জাহান্নামে নিয়ে যাবে। একজন মেয়ে যদি জাহান্নামে যায়, সে তার ভাইকে জাহান্নামে নিয়ে যাবে। একজন মেয়ে যদি জাহান্নামে যায়, সে তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। একজন মেয়ে যদি জাহান্নামে যায়,
সে তার সন্তানকে জাহান্নামে নিবে। এখানে যারা আছেন, হয়তো কারো সন্তান, হয়তো কারো ভাই, হয়তো কারো স্বামী, হয়তো কারো বাবা, এই চার পরিচয় ছাড়া আপনাদের কোনো পরিচয় নাই। সুতরাং আপনি আমি ইবাদত করে করেই শুধু জান্নাতে যেতে পারবো তা নয়। যতক্ষণ পর্যন্ত আপনি যত ভালো কাজ করেন, পরিবারকে তত ভালো কাজ করাতে না পারবেন, চেষ্টা না করবেন, আপনার আমার লম্বা তসবিহ পড়া, তাহাজ্জুদ পড়া, ইশরাক পড়া, চাষ পড়া, আউয়াবিন পড়া কাজে আসবে না, কাজে আসবে না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ও গোলাম, তুমি উঠেছিলা, তাহাজ্জুদের নামাজ পড়েছো, তোমার পাশে তোমার স্ত্রী ঘুমিয়েছিল, উঠাতে পারলা না। যে স্ত্রী তোমার কথা শুনলো না, একদিন নামাজে দাঁড়ায় না, কোরআন তিলাওয়াত করে না, কি দরকার ছিল তাকে নিয়ে ঘর সংসার করার? আল্লাহ বলছেন, ও রাসূল পাক বলেছেন এবং আল্লাহ বলেছেন, ও আমার দলভুক্ত না, পরিবারভুক্ত না, যার ভিতরে ঈমান নাই, যার ভিতরে চরিত্র নাই, পৃথিবীর যে কোনো দেশের ভিতরে মুসলমান থাকুক না কেন, সে যদি ঈমানওয়ালা হয়, চরিত্রবান হয়, সে আমার পরিবারভুক্ত। কিন্তু আমার পরিবারের কারো কাছে যদি ঈমান না থাকে, আমার পরিবারভুক্ত হতে পারে না। হযরতে নূহ আলাইহিস সালাম একজন পয়গম্বর, নিজের সন্তানকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলছেন, তোমার সন্তান তোমার পরিবারের না। যার ভিতরে ঈমান নাই, যার ভিতরে চরিত্র নাই, সে মুসলমানের পরিবারভুক্ত হতে পারে না। আপনি খবর নিলেন না, আপনি ফজরের সালাত মসজিদে পড়লেন, চাষ পড়লেন, আউয়াবিন পড়লেন, ইশরাক পড়লেন, লম্বা তাসবিহ পড়লেন, এরপরে জিকির করলেন, এরপরে তালকিন করলেন, এরপরে কিতাব পড়লেন, সব পড়ে বাসায় গেলেন। আপনি জানতে চাইলেন না, স্ত্রী রে, টেবিলের উপরে যে নাস্তা রেখেছ, বলো তুমি নামাজ পড়েছো কিনা, নামাজ পড়ে নাস্তা বানিয়েছো কিনা, তুমি ঘুম থেকে উঠে পরিষ্কার হয়েছো কিনা, তুমি নাস্তা বানাবার সময় ওযু ছিল কিনা, নাস্তা বানাবার আগে কোরআন তিলাওয়াত করেছো কিনা। আপনি জানতে চাইলেন না। মনে রাখবেন, আপনি আজকে জানতে চাইলেন না, কিন্তু কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ আপনার সামনে তার কাছ থেকে জানতে চাইবেন। ওই সময় আপনার স্ত্রী দাঁড়িয়ে বলবেন, আয় আল্লাহ তাআলা, আমার স্বামী তো নামাজি ছিল, ও বেচারা তো মসজিদে গিয়েছে, তাহাজ্জুদের সালাত আমার সামন থেকে, আমার কাছ থেকে উঠে পড়েছে, আমাকে উঠায় নাই, আমাকে বকাঝকা করে নাই, একদিনও জিজ্ঞাসা করে নাই, স্ত্রী তুমি যে নাস্তা বানিয়েছো, নামাজ পড়েছো কিনা, কোরআন তেলাওয়াত করেছো কিনা, আল্লাহ তাআলা আমাকে অনুপ্রেরণা যোগায় নাই, আয় আল্লাহ তাআলা আমাকে আগ্রহিত করে নাই, এজন্য আমি কিছু বুঝি না, ও বেচারার অনুগত আমি ছিলাম, আমি যদি জাহান্নামে যেতে হয় তাকে ছাড়া যাব না। ভুল বলেছি? সব ভুল না। আপনি শুধু বুজুর্গ হলে চলবে না, আপনি লম্বা সুপ্পা, লম্বা দাড়ি, টুপি, সব হিসাব, আর আপনার স্ত্রী এখনো সেন্ডু গেঞ্জি পরে, আপনার স্ত্রী এখনো বেপর্দা হয়ে রাস্তায় ঘুরে, আপনার মেয়ে বেপর্দা হয়ে এখনো কলেজ, ইউনিভার্সিটি, মার্কেটে যায়, আপনি কিসের নামাজ পড়েন? কথা বুঝেন নাই আমার? খুব রাগ করলেন? কিসের নামাজ আমাকে বলতে হইব? নামাজ তো বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত তো সকল অন্যায় থেকে বাঁচাবে, অশ্লীলতা থেকে বাঁচাবে। সালাত তো আপনার দিলকে কোনো ঠিক করতে পারে না। এজন্য আমার বন্ধুগণ ভালো করে বুঝেন, একটা মেয়ে যদি জাহান্নামে যায়, আল্লাহ বলবেন তুমি জাহান্নামে যাও, কেন নামাজ পড়ি নাই, রোজা ঠিক মতো রাখি নাই, পবিত্র ঠিক মতো থাকি নাই। বাবাকে ডাক দিয়ে বলা হবে, বাবা বলো এই মেয়েটা জাহান্নামে কেন? তুমি তো বড় ভদ্র ছিলে, ভালো নামাজি ছিলে, মেয়েটাকে বানাও নাই কেন? উত্তর দিতে পারবেন না, খবরদার উত্তর দিতে পারবেন না। আপনি আপনার মেয়েকে সৎপাত্রস্থ করতে পারলেন না, এমন একটা ছেলের কাছে আপনার মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার সময় মেয়ের ছেলের ধার্মিকতা দেখলেন না। বিয়ে দেওয়ার সময় আপনি জানলেন না আমার মেয়েকে যেই ছেলের কাছে দিয়েছি, ওই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, ওই ছেলে কোরআন তিলাওয়াত করতে পারে কিনা, ওই ছেলে আল্লাহ রসুলকে ভালোবাসে কিনা। আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় জানতে চাইলেন ছেলের বাড়ি আছে কয়টা, ছেলের পাসপোর্টে পৃথিবীর, ব্রিটিশ অথবা ইউরোপ, আমেরিকার ভিসা আছে কিনা।
আপনি জানতে চাইলেন ঢাকায় বাড়ি আছে কয়টা, বিজনেস আছে কয়টা। আপনি তো বিজনেস দেখে বিয়ে দিয়েছেন, গাড়ি বাড়ি দেখে, পাসপোর্টের ভিসা দেখে বিয়ে দিয়েছেন। আপনি তো আপনার মেয়েকে ভালো মানুষের কাছে বিয়ে দেন নাই। সুতরাং আপনি বাবাও জাহান্নামী, মেয়েও জাহান্নামী। আর ওই ছেলেও বলবে আমি তো তাকে বিয়ে করি নাই, তাকে এভাবে দিন বোঝাবার জন্যে। কারণ তার বাপ তো আমার টাকা দেখে বিয়ে দিয়েছে, আমি যেভাবে মন চায় সেভাবে চালিয়েছি, আমার কাছে কেউ দিনের দাওয়াত দেয় নাই। এই জন্য আপনি বাবা হিসাবে বিপদগ্রস্ত হয়ে যাবেন। আপনি আপনার মেয়েকে কোন জায়গায় দিচ্ছেন ভালো করে বুঝবেন, সৎ পাত্রস্থ করবেন। ছেলে নামাজি কিনা, ছেলে আল্লাহওয়ালা কিনা, ছেলে রসুলকে মানে কিনা, তার ভিতরে মৌলিক আদর্শ আছে কিনা, সে হারাম খায় কিনা। আপনি জানতে চাইলেন আমার জামাই তো 40,000 বেতন পায়, মাসে 10 লাখ টাকা কামায়, বাকি 9,60,000 থেকে বাইরে কোন আপনি? তাইলে আপনি জেনেই দিছেন আপনার স্বামী একটা ধান্দাবাজ। কথা বলেন না কেন? আপনি মনে মনে ভাবছেন ও তো 2 নম্বরই করে, মেয়ের মাধ্যমে যদি আমিও কিছু পাই, তে জামাই বাবাজির মাধ্যমে আমার মেয়েও চললো আমিও চললাম, দুনিয়ায় চলে যেতে পারবেন 60-70 বছরের জিন্দেগি। কবর থেকে বের হয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবেন। একটা দিন 50,000 বছর হবে আজকের কথা। ওই দিন কিন্তু হিসাব দেওয়া লাগবে, দুনিয়ায় কি করেছেন, কি খেয়েছেন। আপনি 1 গ্লাস পানি পান করেছিলেন, তার হিসাব দেওয়া লাগবে। 1 কাপ চা খেয়েছিলেন, তার হিসাব দেওয়া লাগবে। দুনিয়ায় কি করেছেন হিসাব দেওয়া লাগবে। জমিতে হাঁটবার সময় কার জমি দিয়ে হাঁটলেন তার হিসাব দেওয়া লাগবে। ওই সময় হিসাব না দিয়ে পা ফেলা যাবে না। দুনিয়া থেকে বিদায় নিয়ে কিয়ামতের ময়দানে যদি হিসাব দিতে হয়, আমরা যদি এই হিসাব দুনিয়ায় মিলাইয়া নিতে পারি, আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি পঙ্খানুপঙ্খানুভাবে নিজের হিসাব মিলাবার চেষ্টা করো আর নাও মিলে, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার হিসাবটা মিলাইয়া বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। কয়জন আছেন নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় ছেলের দিনদারি দেখছেন, ছেলে নামাজি কিনা, ছেলে আল্লাহওয়ালা কিনা, ছেলে কোরআন তেলাওয়াত জানে কিনা? কয়জন বিয়েতে গিয়েই জিজ্ঞেসেন তোর বাড়ির ঢাকা বাড়ি টাড়ি আছে কিনা, ব্যবসা বাণিজ্যের অবস্থা কি, হাল ও কি করতি, ব্যবসা কি একা নাকি কয়েকজনে মিলে করছো, বাপের সম্পত্তি কি আছে, এগুলো জিজ্ঞেন না আপনারা? কিচ্ছু কয় না, এরা জিজ্ঞাসা করেন না। কি লাভ এগুলো, কি লাভ হবে? কষ্ট পাইলেন নাকি? এগুলো জানার দরকার আছে কি? আপনি তো জানবেন কি আর জানলেন কি? আমার বন্ধুগণ, আরো কিছু মানুষ আছে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পরে সব সময় খবর নেই আমার মেয়ে যেন ভালো থাকে, শ্বশুর বাড়িতে আমার মেয়েটা যেন ভালো থাকে, ভালো খায় বা ভালো পরে ভালো জায়গায় থাকে। কিন্তু আপনার ছেলের জন্য যে আরেকটা মেয়েকে আনলেন, ওকে সারাদিন ঘরের কাজের বুয়া বানাইয়া রাখলেন, কাজ করো কাজ করো কাজ করো। আপনি নিজের মেয়ের জন্য যা চিন্তা করলেন, নিজের ছেলের বউর জন্য যা চিন্তা করতে পারলেন না। আপনি আল্লাহর কাঠগড়ায় একজন জালেম ছাড়ার কিছুই না। ঠিক কিনা বলেন? কয়জন আছেন হাত উঠান, আমি দেখতে চাই যে আপনি ফজরের সময় ঘুম থেকে ওঠার সময় বউ মেয়ে সবাই রে ঘুম থেকে উঠান, হ্যাঁ উঠো তাড়াতাড়ি উঠে নামাজ পড়াই লাগবে। একটু হাত উঠান দেখি কয়জন, সত্য কথা হাত উঠান মাত্র। ওকে, আমাদের হাতে সমস্যা কি? কি বুঝলেন? আমি হাসার জন্য বলছি না। আপনি মুরব্বী 70 বছরে নামাজ পড়েন, আপনার পাশের রুমে আপনার বিসিএস সন্তান নামাজ পড়া তো দূরের কথা, আল্লাহরই ঠিক মতো মানে না, আছে না? কি কিসের ইসলাম চর্চা করছেন আপনি? কিসের ইসলাম চর্চা করছেন? আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, মসজিদে বসে দাওয়াত দিচ্ছেন, রাস্তাঘাটে দাওয়াত দিচ্ছেন, আসো আসো, বাদ দেওয়াকে নিজের ছেলেকে বলো আসো। কথা বলেন না কেন? অন্যের স্ত্রী অন্যের মেয়ে রাস্তায় যদি বেপরদা হাঁটে, আপনি বলেন কি করলাম, আমি মসজিদে নামাজে আসতেছিলাম, এটা কি কোনো কাজ হলো?
কিন্তু আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বউ যখন বেপর্দা হয়ে চলে, আপনি কিছু বলেন না, বলেন সোসাইটি মিলাতে হবে। আপনি মনে রাখবেন, এটা এমন সোসাইটি, এটা হলো জাহান্নামের সোসাইটি। আপনি জান্নাতি সোসাইটিতে থাকতে পারবেন না। এই জন্য আল্লাহ আলাদা সোসাইটি করে রেখেছেন। দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কিয়ামতে একটা সোসাইটি জান্নাতে, আরেকটা সোসাইটি জাহান্নামে। আপনি দুনিয়ার যে সোসাইটিকে ফলো করেছেন, জাহান্নামে আপনি সেই সোসাইটিতে টাকা লাগবে। ওই সময় কেউ আপনাকে বাঁচাতে পারবে? বলেন। বিশ্বাস হয় না মনে কথাগুলা? হয়নি? নামাজ পড়বো তো ইনশাল্লাহ, একা একা? তাইলে হ্যাঁ বলেন তো, হাত উঠান। কে বউরে নিয়ে বাসায় জামাতে নামাজ পড়েন? বউ বাচ্চা যা আছে সব রেখো, জামাতে নামাজ পড়ি, সুন্নত নফল যে যা মন চায়, হাত উঠান। নাই। এই যে এরা হচ্ছেন, এই যে 2-3 জন হাত উঠেছে, এরা কি সংখ্যালঘু? সংখ্যালঘু সম্প্রদায়, কয়েকজন মাত্র। বাকি আল্লাহ রাসূল তো বলেছেন, আমি তো ওই ব্যক্তির ঘরে আগুন জ্বালিয়ে দিতে বলেছি যে ঘরের ভিতরে নামাজ হয় না, যে ঘরের ভিতরে স্বামী স্ত্রী সন্তানেরা সালাত পড়ে না, কিন্তু আমি জ্বালিয়ে দিতে পারছি না, কারণ এই ঘরে তো পোকামাকড় থাকে। কথা কি বুঝতে পারলেন? কেন পড়েন না মাঝে মাঝে? ঘরের ভিতরে সবাই নিয়ে বসে ওই যে কি করে কিতাব পড়ে, তালিম করেননি আপনারা? বাসায় কিচ্ছু নাই। ওরে আল্লাহ, আমি তো বলতেছি বলেন না, পড়েন নাইলে ইয়েস নো একটা তো বলবেন। করেন না কেন সেটা আমি জানতে চাই, আমার অধিকার আছে আপনাদের কাছে জানবার, কারণ আমি দায়িত্ব নিয়ে কথা বলছি এখানে। আপনারা বলেন কেন ঘরে তালিম করেন না? কেন কোরআন শরীফটা নিয়ে ঘরে বসেন না? কেন 2 আয়াতের অনুবাদ পড়ে সবাই শুনান না? কেন একজন সাহাবীর জিন্দেগি বলেন না? কেন একজন রসুলের একজন মহিলা সাহাবীর জিন্দেগি বলেন না? কেন একজন পুরুষ সাহাবীর জিন্দেগি আপনি আপনার সন্তানদেরকে, স্ত্রীদেরকে নিয়ে বলেন না? আপনি তো নভেল, আপনি বিভিন্ন ধরনের কৌতুক নাটকের বই সবাই মিলেমিশে পড়েন, এরপরে নাটক কৌতুক দেখেন। কেন আপনি ঘরের ভিতরে এগুলো করেন না? ভালো কাজ কেন বলেন তো? তো সহজ জান্নাত, এই জান্নাতের কথা বলছে কে যে তো সোজা সোজা জান্নাতে যাওয়া যায়? আপনি চেষ্টা করেন, চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যান আপনার কোনো আপত্তি নাই। নবীজিও নিজের চাচা আবু তালেবের জন্য চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। আল্লাহ বলছেন আপনার কোনো টেনশন নাই, আপনি সরেন, ওরা হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার না। আপনিও চেষ্টা করেন। হযরত ইব্রাহিম তো নিজের বাবার জন্য চেষ্টা করলেন, হযরত আইয়ুব তো চেষ্টা করলেন, এভাবে সকল হযরত লূত তো চেষ্টা করলেন, নূহ তো চেষ্টা করলেন। নিজের সম্প্রদায়, নিজের ছেলে, নিজের স্ত্রী, নিজের বাবা, নিজের চাচা, সবার জন্য চেষ্টা করেছেন, তো পারেন নাই। আল্লাহ বলছেন চেষ্টা তো করছেন। আমরা তো চেষ্টাও করি না। কথা কি বুঝছেন আমার? বলেন, কথা কি বুঝছেন? আপনি ঘুম থেকে উঠে 5টা 10টা আইটেম দিয়ে নাস্তা করেন, ওরে বাবা, আপনার পাশের ঘরের লোকটা 3 বেলা খাইছে কিনা আপনি খবর নিলেন না। আপনি কিসের দরদি, কিসের সুন্নতের পাগল? রাসূল তো মুখে লোকমা দেওয়ার আগে খবর নিতেন কে খাইছে আর কে খাইছে না। 1 গ্লাস দুধ আসলে বলতেন বন্টন করে দিয়ে দাও, আমি না খেয়ে থাকবো। শুধু গল্পের ভিতরেই গল্প থেকে যায়, বাস্তবতা আমাদের মধ্যে নাই। আমি কি মিথ্যা বলতেছি? তো আমরা কোন দিন ভালো হবে বলেন তো? কিছু একটা তো বলবেন আমার। আমরা আপনারা আমরা সবাই কোন দিন ভালো হবো এটা কোন? মরার পরে না মরার আগে? কথা বলেন, মরার পরে না আগে? আগে আর কোন দিন বলেন? আজকে। মরার আগে আর কোন দিন? যদি মইরা যাই কালকে, তাহলে মরার আগের দিন তো আজকে। তাইলে আজকের থেকেই আমরা ঘরের ভিতরে তালিম শুরু করবো ইনশাআল্লাহ। আজকে ঘরের ভিতরে আমাদের ঘরে কি হিন্দু আছে নাকি? আপনাদের পরিবারে হিন্দু বৌদ্ধ আছে? তাহলে ঘরের ভিতরে সবাই নামাজ থেকে উঠানোর জন্য আপত্তি আছে কিছু? উঠে না কেন?
আরে বাবা, জাহান্নামের ফেরেশতারা পিটাবার আগে আপনি দরকার হলে পিটাইয়া উঠান। জাহান্নামের ফেরেশতারা তো পিটাইব ওদেরকে কিয়ামতে, কবরে পিটাইব নামাজ না পড়বার কারণে, কোরআন না পড়বার কারণে। এর আগে আপনি পিটাই উঠে দেন। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুক, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ বললেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুন লিআনফুসিহিম। এর আগের আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লান ইয়াদুররুল্লাহা শাইআ ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা ঈমানের পরিবর্তে কুফরকে ক্রয় করেছে। কিসের পরিবর্তে বলেন? যারা ঈমানের পরিবর্তে কুফরকে ক্রয় করে নিয়েছে, আল্লাহ তাআলার কিছুই ক্ষতি সাধন করতে পারবে না, আল্লাহর কিছুই যায় আসে না। আল্লাহ বলছেন, এত বুঝাবার পরে যারা ঈমানের পথে না এসে কুফুরের পথে গেল, আল্লাহ বলেন আমার কিছুই যায় আসে না, আমার কিছুই হবে না, বরং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক, অপমানজনক, লাঞ্ছনাকর শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, যারা ঈমানের পথ ছেড়ে দিয়ে কুফুরের পথে যায়, এর অর্থ হলো যারা ভালো পথ ছেড়ে দিয়ে খারাপ পথে যায়। কি পথ ছেড়ে দিয়া? যারা ভালো পথ ছেড়ে দিয়া খারাপ পথে যায়, যারা ঈমানের পথ ছেড়ে দিয়া কুফুরির পথে যায়, যারা নামাজ ছেড়ে দিয়া ঘুমাইয়া যায়, যারা কোরআন তেলাওয়াত বাদ দিয়া নভেল পড়তে ব্যস্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমার কিছু যায় আসে না। কিয়ামতের দিন বুঝতে পারবে বেদনাদায়ক শাস্তি কার নাম। আর আল্লাহ বললেন, যারা কষ্টের দুনিয়ার ভিতরে পড়ে ঈমানকে তরুতাজা রেখে আমার রাসূলের পথে চলবার চেষ্টা করেছে, হয়তো 100% পারে নাই, কিয়ামতের দিনে তাদের যদি ভুলভ্রান্তিও থাকে, আমি আল্লাহ তাদের আমলনামার খাতাগুলো দেখতে চাইব না। আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলেছেন, যারা অন্যায় পথে গিয়েছে তারা যেন মনে না করে আমি তাদেরকে অবকাশ দিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কাফেরেরা যেন মনে না করে আমি তাদেরকে অবকাশ দান করি, তা তাদের পক্ষে কল্যাণকর। আল কাফেরেরা যেন অন্যায়কারী মনে না করে আমি এত অন্যায় করার পরে পার পেয়ে যাই, এত চুরি চামারি করার পরে আমার কোনো সমস্যা হয় না, এত খারাপ কাজ করার পরে, বমি ডাকাতি করার পরে, পাবলিককে পিটাবার পরে, বেইজ্জত করার পরে আমার তো কোনো ক্ষতি হয় না, আমি তো আগের মতো ভালো আছি। এ কথা যারা চিন্তা করে তারা ভুল জায়গায় আছে। তারা জানে না আমি আল্লাহ যখন ধরি তখন অস্তিত্ব নষ্ট না করা পর্যন্ত ছেড়ে দেই না। ঠিক কিনা বলেন? আমি বলছি, আল্লাহ বলছে। এখন আল্লাহর একটু মস্কারা করতেছেন, দেখেন আল্লাহও কিন্তু মস্কারা করেন। আল্লাহ বলছেন এত হারাম কাজ, এত হারাম খায়, এত সুদ খায়, এত ঘুষ খায়, এত জায়গা জমি দখল করে মেম্বার হইছে ইউনিয়নের, সব কিছু মারিয়া খায়, একবারে চাউল মারে, টিন মারে, গরিবের যা পায় তা মারে, আইডেন্টি কার্ড ভুল সংশোধন করতে গেলে টাকা নেয়, জন্ম নিবন্ধন ঠিক করতে গেলে আরো বাড়াইয়া নেয়, আছে না নাই? মানুষকে বোয়া জন্ম নিবন্ধন কার্ড দেয়, এগুলা দিয়া যারা টাকা ইনকাম করতেছে কিন্তু তার মনের ভিতরে কোনো অনুশোচনা নাই, সে বলতেছে তাকে তো ধরি না, আমি ধরি না, এই জন্যে ধরি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ বলছেন আমি ধরি না, এই কথা নয়, বরং তার গুনার কাজে আরো উন্নতি বাড়াইয়া দেই, গুনার কাজে যেন আরো আগায়া যেতে পারে। আর আমি আল্লাহ সে গুনার কাজে যত আগাবে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের নিষ্ঠা তত বেশি গরম করে রাখবো। কোন নাউজুবিল্লাহ।
এরপরের শব্দে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন তাদের জন্য পৃথক পৃথক রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ আযাবের কথা বলতে একই পৃষ্ঠায় প্রথমে বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আর এই শব্দে আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আল্লাহ বোঝাতে চান শাস্তির যতগুলো শব্দ আছে সব ব্যবহার করেছি, এর অর্থ হলো তার গুনার কাজে তার যত উন্নতি হবে শাস্তির মাত্রা তত কমবে না বাড়বে। এজন্য আল্লাহ অবকাশ দেন মাঝে মাঝে শয়তানদেরকে, একটু বাড় আরেকটু যা, তো গুনাহ আরেকটু বাড়বে, কষ্টটা আরেকটু বাড়বে। এজন্য আপনারা আমার বলবেন এই লোকটা এত হারাম কাজ করে, এত নাফরমানি করে, তার দেখি শুধু সম্পদ বাড়তেছে বাড়তেছে, কমে না, আর আমি এত জিকির করি আমার কিছুই হয় না। বলেন না আপনারা? আরে বলেন তো, আমি বুঝি এটা আমার কাছে কি আসে না কেউ নাকি? আমার কাছে এমন রোগ নিয়ে আসে মানুষ। আর আল্লাহ তাকে বাড়াইয়া দিচ্ছেন তাকে আযাব দেওয়ার জন্য, আর আপনাকে কমাইয়া দিচ্ছেন ধৈর্যশীল বানাবার জন্য। আপনি সবর করতে পারেন, ধৈর্য ধরতে পারেন, আল্লাহ বলছেন দিব যখন, তখন তুমি যা চাইছো তাকে 100 গুণ বাড়াইয়া দেবে। এজন্যে আল্লাহর কাছে এভাবে চাইতে হতে। এরপর আল্লাহ বলছেন তোমরা মনে করতেছো ওই খারাপ লোক সমাজের অধিপতি যে সব থেকে নাফরমানি করে, এলাকার এর জমি দখল করে, বাড়ি দখল করে, রাস্তা বন্ধ করে, ইউনিয়ন অফিসের সব মারিয়ে খায়, পৌরসভার সব মারিয়ে খায়, সিটি কর্পোরেশনের মারিয়ে খায়, এগুলো খাওয়ার পরেও দেখি তার উন্নতি কমে না। আল্লাহ বলছেন তোমরা কি মনে করেছো আমি পাক না পাক এক জায়গায় রাখবো? আরে বান্দা না, আমি না পাক এবং পাককে আলাদা করব। এই আলাদা করার আগে, পৃথক করবার আগে আমি আল্লাহ জানতে চাইব কে মুমিন আর কে কাফের, কে ঈমানের পথে প্রতিদ্বন্দ্বিতা করে আর কে কুফরির পথে প্রতিদ্বন্দ্বিতা করে। এমন লোক আছে না নাই? আচ্ছা, এজন্য আমরা প্রতিদ্বন্দ্বিতা করব কোথায়? বলেন না কোন পথে? ঈমানের পথে ইনশাআল্লাহ। বলেন আজকের মৌলিক কথা হচ্ছে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব কোন পথে? ঈমানের পথে ইনশাআল্লাহ। বলেন আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনার বন্ধু 2 রাকাত নফল পড়ছে, আপনি 4 রাকাত পড়বেন। আপনার বন্ধু 5 টাকা আল্লাহর রাস্তায় দান করছে, আপনি 10 টাকা দিবেন। আপনার বন্ধু 1টা রোজা রাখছে, আপনি 2টা রোজা রাখবেন। আমরা পারবো না এটা ইনশাআল্লাহ? বন্ধুর সাথে প্রতিযোগিতার দরকার নেই, বউর সাথে প্রতিযোগিতা করবো। স্ত্রীর আজকে 4 রাকাত নফল নামাজ পড়বে, আমি 6 রাকাত পড়বো ইনশাআল্লাহ। আমরা তো প্রতিযোগিতা খাওয়ার উপরে, যে যা খাইতে পারে শুধু খাওয়া, খালি খাওয়া। কি বলেন? পুরানটাকে খাওয়া নাই মনে হয়? খাওয়া, ঘুম থেকে উঠে খাওয়া, আর ঘুমাইতে যাওয়া পর্যন্ত শুয়ে শুয়েও খাওয়া। খালি খাও, যা পারো খাও, খান আপত্তি নাই, হালাল খান আপত্তি নাই, যত খাইবেন ততরই হিসাব দিবেন। নাকি খাইলে হিসাব নাই? মাঝে মাঝে তো লোক কয় দেখছে যা খাইবেন কি হিসাব, খাইছি তো হিসাব নাই। তো হিসাবটা দিবেন কোন জিনিসের? তাইলে খায়া যদি হিসাব না দেওয়া লাগে তো দিবেন কোন জিনিসের? এজন্যে সব কিছুকে একটা রুটিনের ভিতরে নিয়ে আসেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন কাফেররা যেন মনে না করে আমি যে অবকাশ দান করি তা তাদের পক্ষে কল্যাণকর, এমন না। আমি তো তাদেরকে অবকাশ দিই তাদের পাপে উন্নতি লাভ করার জন্যে। তাদেরকে আমি আল্লাহ দিব লাঞ্ছনাকর শাস্তি। এরপরে আল্লাহ বললেন নাপাককে পাক থেকে পৃথক করে দেওয়া পর্যন্ত আল্লাহ এমন নন যে ইমানদারদেরকে সে অবস্থাতেই রাখবেন যাতে তোমরা রয়েছো। আর আল্লাহ এমন নন যে তোমাদিগকে গায়েবের সংবাদ দেবেন, কিন্তু আল্লাহ সে রাসূলগণের মধ্য থেকে যাকে ইচ্ছা বাছাই করে নিয়েছেন। আল্লাহ বুঝাতে চান আমি কি কার জন্য কি রেখে দিয়েছি তাকদীরের ফয়সালা। তুমি এমন নও যে তোমার কাছে গায়েবের খবর পাঠাইয়া দিতে হবে, গায়েব জানাইয়া দিতে হবে। আল্লাহ বলেন গায়েবের সংবাদ ফেরেশতার মাধ্যমে তো শুধুমাত্র নির্ধারিত পয়গম্বরদের কাছে আমি প্রেরণ করে দিয়েছি। কার মাধ্যমে? গায়েব না গায়েবের খবর? দেখেন ভুল করবেন না,
গায়েব আল্লাহ জানিয়েছেন না গায়েবের সংবাদ জানিয়েছেন? আল্লাহ বলছেন আমি নির্ধারিত ফেরেশতার মাধ্যমে নির্ধারিত পয়গম্বরদের কাছে গায়েবের সংবাদ প্রেরণ করেছি, কিন্তু তুমি তো এমন নও যে তোমার কাছে পাঠাতে হবে বান্দারে। আমি আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছি এটা আমি জানি। তোমার কাজ হলো ভালো পথে চলা, খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা, হারামে স্পর্শ না করা, হারাম পথে না যাওয়া। এভাবেই যদি আমরা চলতে পারি, আল্লাহ বলছেন বান্দা তুমি যখন হারাম থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করবে, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের ওয়াদাও তোমার জন্য রেখে দিলাম। কোন সুবহানাল্লাহ। সুতরাং মৌলিক কথা হলো আজকে আমরা হারাম পথে যাব না হালাল পথে? প্রতিযোগিতা করব ইমানের পথে না কুফুরির পথে? আমরা চলার পথে আল্লাহ বলছেন এখানে তিনটা শাস্তির কথা, লাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম আযাবুন আলীম, ওয়ালাহুম আযাবুন মুহিন। এই তিনটা শাস্তি আমরা চাই না একটা? একটাও না, একটাও। আমরা কি চাই? শান্তি। শাস্তি না শান্তি? শাস্তি না শান্তি? তাহলে এক নাম্বার পোশাকের স্বাধীনতার সাথে শালীনতা। পুরুষেরও শালীনতার দরকার আছে না নাই? পুরুষের শালীনতা লাগবে না? লাগবে। আর আজকে বাসায় গিয়ে আমরা তালিম করব ইনশাল্লাহ। তালিমটা কি বলেন তো? এই কি আজকে ওয়াজ শুনলেন, আজকে কি বিষয় জানলাম, বাসায় গিয়ে বলা যাবে না? আমরা পরীক্ষা নিব। আমি চাচ্ছিলাম যে আমরা যে তাফসির করি প্রত্যেক এক পারা শেষ হওয়ার পরে আমরা পরীক্ষা নিতে চাচ্ছি, যে এই এখানে প্রশ্ন উত্তর থাকবে, যে কে কতটুকুন জানলেন, এবং পুরস্কারও আমরা ঘোষণা করব। এর মাধ্যমে আমরা আশা করি মনে হয় কিছু জানতে পারবো, যে কিছু মুসল্লি জানতে পারতেছে। আপনারা কি বলেন? মানে আওয়াজটা একটু কমলো মনে হইতেছে। পরীক্ষার কথা শুনলে সবারই একটু চিন্তা হয়, মানে কি জানা হইলো কি জানা হইল না, এটা জানা দরকার আছে না নাই? হিসাবটা আমরা এই দুনিয়া মিলাইয়া নেই। এজন্য কি তাফসির আমরা শুনলাম, কি জানতে পারলাম, বাসায় গিয়ে আজকে বলবো। একটু হাত উঠে দেখেন কারা কারা বলবো না? বলবেন না? বলবেন তো। আল্লাহ আমাদেরকে বলবার তৌফিক দান করুক, আমিন। সবাই বলবো তো ইনশাল্লাহ। স্ত্রীর সাথে, ভাই বোনের সাথে, মা বাবার সাথে, সন্তানের সাথে, যাকে পাবো বসবো, কথা বলবো ইনশাল্লাহ। তাহাজ্জুদের জন্য সবাইকে একসাথে উঠাবো এবং ফজর সালাতে আমরা উঠবো ইনশাল্লাহ। সবাই, বাচ্চাদেরকেও এখনই বাচ্চাদেরকে শিখান। বাচ্চাদেরকে তো মোবাইল দিয়ে বসায় রাখেন, কার্টুন দেখায় বসায় রাখেন, খাবার না খাইলে ওটাই দেখেন, তো আপনার বাচ্চা ভালো হবে কেমনে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। কথা এখানেই রাখতে চাই। কারো কোনো প্রশ্ন থাকলে আলোচনার উপরে প্রশ্নটা করতে পারে। আছে কারো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা মনোজাত করে দেব। স্বামী যদি স্ত্রীর অবাধ্য, আচ্ছা অবাধ্য হয়ে গেছে, কি করবেন? বাধ্য করবার চেষ্টা করবেন, বুঝাবার চেষ্টা করবেন। আর অবাধ্যতা যদি কুফুর পর্যন্ত যায়, যেটা আজকে বললাম, ইমান থেকে যদি হারাম পথে চলে যায়, অবৈধ পথে চলে যায়, অশ্লীলতার পথে চলে যায়, তাহলে রাস্তা আলাদা করে নেওয়া ভালো। কথা বুঝছেন? আর যদি বুঝাইয়া থাকে ভালো পথে নিয়ে আসা যায়, তাইলে এটা আরও ভালো। ঠিক আছে তো? আচ্ছা, আজকে আমার কাছে একজন এসে বলছে, আমি তো নাম বলি না এজন্য সমস্যা নাই। আজকে একজনে বলছেন, হুজুর আমার বউ সিগারেট খায়, আমার তো ভালো লাগে না। আমি বেচারা কি পরামর্শ দিতে পারি বলেন? আপনারা হাসতেছেন, বেচারা কষ্ট পাই আসছে, খুব কষ্ট পাইছে। হুজুর আমি করলামটা কি? ও সিগারেট খায়, ঘুমায় ঘুমায় ঘুম থেকে উঠলো সিগারেট খায়। চিন্তা করছেন কত বড় জালেম, বেচারার কষ্ট হয়। আমি বললাম, ভাই বিয়ে কি আপনি করছেন না আপনারা বিয়ে করছে? কোনোটাই বুঝতেছি না। আল্লাহ হেদায়েত দান করুক, হেফাজত করুক। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। নাই? কোনো প্রশ্ন নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি